দেশ মেতেছে নির্বাচনী উত্তাপে। ভোটারের দুয়ারে গিয়ে নিয়ম ভাঙার অভিযোগ করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে, ভাসাচ্ছেন প্রতিশ্রুতির বন্যায়। আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন সার্কিট হাউস মাঠে জনসভায়। কুষ্টিয়ায় 11 দলীয় জোটের নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির। এরপর মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে সমাবেশ। এবং জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ। আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 8। ভোটের প্রচারণার পঞ্চম দিনে রাজধানী সহ সারা দেশে ভোটারের দুয়ারে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে রাজধানী সহ সারা দেশে চলছে এই প্রচারণা। রাজধানীতে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ এনেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। দেশের ক্ষমতায় পালাবদল হলেও দুর্নীতি, চাঁদাবাজি চিত্র একই আছে বলেও অভিযোগ করা হয়। এত অনিয়ম অভিযোগের মধ্যেই ভোটারের মন জয়ের চেষ্টা করছেন সবাই, দিচ্ছেন প্রতিশ্রুতি। অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, শুভকামনা জানাচ্ছেন। মার্কাটা ফুটবল মার্কা, সেটা নিয়েও অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এলাকার যে সমস্যাগুলো আছে আমাদের ইশতেহারে সেগুলো প্রতিফলিত হয়েছে সেটাও অনেকে জানাচ্ছেন। সব মিলিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। কূটনীতিকদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক। পাবনা 1 ও 2 আসনের প্রার্থীদের আপিল শুনানি সহ বিভিন্ন বিষয়ে আগারগাঁও নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। আমাদের মাননীয় কমিশনার বলেছিলেন যে যার যার বাহিনীর কাছে যা তার কমান্ড স্ট্রাকচারটা থাকবে, কিন্তু সামগ্রিকভাবে কোঅর্ডিনেশনটা আসবে। কোঅর্ডিনেশনের মাধ্যমে এটা নির্ভর করবে। নোবডি ইজ গোয়িং টু ওভার পাওয়ার এনিবডি। আচ্ছা, এরপরে হচ্ছে ওনারা আরও জিনিস জানতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে আমরা পার্টিসিপেশন অফ ওমেন ক্যান্ডিডেট। তো এবার বোধহয় আমার জানা মতে 79 জন মহিলা প্রার্থী আছেন। 79 না 76, তো 77 হতে পারে, মানে এটা আমার কাছে যেটা এখন বলছেন। গতকাল পর্যন্ত হয়তো মাননীয় আদালতের নির্দেশে হয়তো কেউ প্রার্থিতা ফেরত পেতে পারেন। গতকালকে একটা অ্যাপিল ছিল, অ্যাপিলের মাধ্যমেও ফেরত পেতে পারেন। তো 77টা হোক, যেটাই হোক না কেন, তো এই জিনিসটা এখন প্রার্থী হওয়ার ব্যাপারটা তো প্রার্থীর উপরে। এটা তো আচ্ছা, আমি 2002 সালে ময়মনসিংহ সফর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 22 বছর পর আবারও ময়মনসিংহের মাটিতে পা রাখবেন তিনি। আগামীকাল স্থানীয় সার্কিট হাউস মাঠে ভাষণ দেবেন জনসভায়। তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর গোটা জেলা, তৈরি হচ্ছে মঞ্চ। লাখো মানুষের সমাগমের প্রত্যাশা জেলা বিএনপির। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ। মঙ্গলবার দুপুরে এই মাঠের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি। চেয়ারম্যানকে বরণ করার জন্য আমরা সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করছি। আমরা চাচ্ছি সার্কিট হাউসে ঐতিহাসিক একটি জনসভা করা, যেটা বিগত সময়ে সকল রেকর্ড ভঙ্গ হবে। যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের লক্ষ্য জেলা বিএনপির। উনি সকালবেলা ঢাকা থেকে রওনা হয়ে 10:30টায় গাজীপুরে শুধু একটি প্রোগ্রাম করবেন এবং গাজীপুর থেকে উনি সরাসরি সার্কিটেও চলে আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন। ওদিনই উনি আবার ঢাকায় চলে যাবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় সফরে রয়েছেন তারেক রহমান। 27 জানুয়ারি ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুরে ধানের শীষের প্রচারণা চালাবেন তিনি। পরে যোগ দিবেন ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জনসভায়। পরিচয় করিয়ে দিবেন বিভাগের 24টি আসনের ধানের শীষের প্রার্থীদের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। কুষ্টিয়া নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন। এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরও 2 জনকে আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম আরো 8 জন যাদেরকে এখনো আমরা খুঁজে পাইনি। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই, তখন তারা বলে
ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের দন আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়? তাকে না পাই, অন্তত কবরের মাটিটা ছুঁতে চাই। এই লোকগুলো সবচেয়ে বড় মজলুম। তারা জানে না আপনজন লোকটি বেঁচে আছে। হে মহান আল্লাহ, তুমি তো সামিরের বাসির, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির। এই লোকগুলাকে তোমার হাওয়ালা করো। এই যত পরিবারের কথা বললাম, তুমি নিজেই তাদের অভিভাবক হয়ে আল্লাহ তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো। তারা যেন দুনিয়ায় সম্মানের সাথে বসবাস করে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজলুম ছিলাম। আমাদের ভাই বোনদেরকে স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি। এই অঞ্চলে আমাদের বোনদেরকে দফায় দফায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ৫ই আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায় ঘোষণা করা হবে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে এই মামলায় আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ ২৪-এর ৫ই আগস্ট ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির নির্দেশ দেন। পরে পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করে, যা প্রমাণে ১৯টি ভিডিও আদালতে জমা দেয় প্রসিকিউশন। গেল ২০শে জানুয়ারি এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়। ছেলেগুলি শহীদ হয়েছে সেই উদ্দেশ্য যাতে সাধিত হয়, ফিজিক্যালি হোক যেভাবেই হোক, যারা সংশ্লিষ্ট প্রত্যেকের আমরা সর্বোচ্চ রায় চাই। প্রত্যেকটা আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয়, বিচার হয় এবং আগামী ভবিষ্যৎ যারা সরকার গঠন করবে এরা যেন আর স্বৈরশাসক হয়ে না উঠতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে ১২ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১৭৭, ঢাকা ৪-এ। এসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে আছেন ঢাকা ৪ জেলা আসনে। ঢাকা ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন, আমরা তার সাথে কথা বলবো। তো আপনি তো এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে নির্বাচন করছেন, নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন? লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ জয়নুল আবেদিন, 11 দল সমর্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা ৪ আসনের প্রার্থী। আপনি যেটা বলছিলেন লেভেল প্লেইং ফিল্ড, এই লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে উইন্ডোগুলো আছে সেগুলোকে কার্যকর আমরা এখনও দেখতে পাচ্ছি না। যেমন অবৈধ অস্ত্র উদ্ধার, আপনারা জানেন 2024-এর বিপ্লবের সময় থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে, তার উপরে অবৈধ অস্ত্র আগে থেকে আছে। এই সব মিলে এই অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আসলে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে নির্বাচনের সময় যে পেশি শক্তির ব্যবহার হয়, আপনার সন্ত্রাসী যারা আছে, ভোট কেন্দ্র দখল, মানুষকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া, এরকমের যে কাজগুলো হয়, সে ব্যাপারেও সন্ত্রাসীদের গ্রেপ্তারও আমরা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এরপরে আছে আপনার কালো টাকার ব্যবহার। দীর্ঘদিন পর্যন্ত নির্বাচনের ক্ষেত্রে যারা চলে আসছে, নির্বাচনের আরপিওতে আছে, নির্বাচনের আইনে আছে যে একজন প্রার্থী কী পরিমাণ টাকা খরচ করতে পারবে। এটা আসলে কাগজে কলমে লেখা, কাগজে লেখা একটা বিষয়, এটার বাস্তব রূপ, এটার বাস্তবায়ন, এবং এটা বাস্তবায়নের জন্য মানে নির্বাচন কমিশনার এর পক্ষ থেকে যে ধরনের ভূমিকা পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটাও আসলে দৃশ্যমান না। প্রচারণা চালানোর ক্ষেত্রে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? না, আমি ঢাকা ৪-এর কথা বলবো। ঢাকা ৪-এ আমি দৃশ্যমান কোনো বাধার সম্মুখীন আমি হইনি। তবে আমাদের গ্রুপ ভিত্তিক যে যাচ্ছে সেখানে আমরা থ্রেট পাচ্ছি, এটা আমাদের কাছে আসছে যে এলাকা ভিত্তিক কিছু থ্রেট আসছে, কাজ করতে দেওয়া যাবে না, এখানে কেন আসছো,
এরকমের কিছু কিছু বিল্ডিং আছে যেখানে ঢুকতে দেওয়া হবে না, এটা অমুক দলের অমুক আদর্শের লোক, এখানে আসবা কেন, এরকম কিছু ইনডাইরেক্টলি থ্রেট আমরা পাচ্ছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই ঢাকা 4 আসনে এবং পরবর্তীতে আমরা 5 আসনেও নতুন প্রার্থী নিয়ে যুক্ত হব। পরবর্তী সংবাদে আপনাদের সাথে আবারও কথা হবে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। মাঘের মাঝামাঝি শীতের তীব্রতা কিছুটা কমলেও রাত যত গভীর হয় শীতের অনুভূতিও তত তীব্র হচ্ছে। দিনে তাপমাত্রা বেশি, রাতে কম। এই তারতম্যে ছড়িয়ে পড়ছে অসুখ বিসুখ। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও গত 3 দিন ধরে আবারও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেতে খাওয়া, দিনমজুর ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 93%। এদিকে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। জেলায় গত 3 দিন ধরেই তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। স্মরণকালে শক্তিশালী তুষার ঝড় ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তুষার ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। বাতিল করা হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট, বিদ্যুৎ বিচ্ছিন্ন 10 লাখের বেশি গ্রাহক। বরফে ঢেকে গেছে সড়ক, স্থবির হয়ে পড়েছে জনপথ। পাখির চোখে দেখলে মনে হবে সাদা মরুভূমিতে রূপ নিয়েছে পুরো এলাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা ও কানসাস অঙ্গরাজ্য জুড়ে জমেছে এমন ঘন তুষারের আস্তরণ। মেরু অঞ্চল থেকে ধেয়ে আসা ভয়াবহ শীতল ঝড় আর তুষারপাতে অচল হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণ থেকে উত্তরের প্রায় 2/3 এলাকা তীব্র ঠান্ডা, বরফ ঝড় আর প্রবল বাতাসে বিপর্যস্ত সাধারণ মানুষ। খুবই খারাপ অবস্থা, মনে হচ্ছে জীবন অচল হয়ে যাচ্ছে, এর মধ্যেই উপভোগ করছি। ঝড়ের প্রভাবে ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও জর্জিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন 10 লাখেরও বেশি গ্রাহক। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পরিবহন খাতে। বরফে ঢাকা সড়ক মহাসড়ক বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে অন্তত 10,000-এর বেশি ফ্লাইট। বিমানবন্দরে আটকা পড়েছে হাজার হাজার যাত্রী। এই তুষারপাতটা বেশ বিরক্তিকর, আমরা ঘর থেকে বের হতে পারছি না। পরিস্থিতি মোকাবেলায় অন্তত 18 অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে বাড়তে পারে তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমবৃষ্টি। পরিস্থিতি হতে পারে আরও জটিল। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে উত্তাল মিনেসোটার রাজপথ। রাজ্য থেকে ইমিগ্রেশন এজেন্টদের প্রত্যাহারের দাবি পুনরায় জানিয়েছেন মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ। স্থানীয় সময় শনিবার মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার পর শহরে ব্যাপক প্রতিবাদ ও রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। ট্রাম্প বিরোধী স্লোগানের রাস্তায় অবস্থান নেন আন্দোলনকারীরা। অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহতের ঘটনা অত্যন্ত নিন্দনীয় মন্তব্য মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ ট্রাম্প প্রশাসনের ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের রাজ্য থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। নাগরিক অধিকার ও মানবিক নেতারা তদন্ত ও জবাবদিহিতা দাবি করছেন।